গরমকালে আমের এরকম সুন্দর একটা মিষ্টি আচার বাড়িতে অবশ্যই তৈরি করে রাখতে হবে সারা বছরের জন্য। আমি কম দেখিয়েছি, আপনারা আরও বেশি করে করবেন যাতে সারা বছর আপনারা রেখে দিতে পারেন বাড়িতে। আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি, এইভাবে করলে আপনারা অবশ্যই সারা বছর বাড়িতে তৈরি করে রেখে এটাকে খেতে পারবেন। তবে আমি আশা করব আপনারা সবাই আমার টিপস ফলো করে তৈরি করবেন এটা। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য আমের একটা মিষ্টি আচার তৈরি করে দেখাবো। এই আমের মিষ্টি আচারটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি আম নিয়েছি। আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এর আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3 ঘন্টা। এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। এর দেখুন কত জল বেরিয়েছে এর থেকে। এটা আমার 700 আম আছে, সেই জন্য আমি এখানে চিনি নিয়েছি 500। এখানে লবণ আছে, এখানে সরষের তেল আছে, আর এখানে কিছু গোটা মশলা আছে। তার মধ্যে এখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 2টো ফোড়নে দেবো আর 2টো মশলাতে দেবো। আর এখানে গোটা জিরে আছে 1/2 চামচ, ধনে 1/2 চামচ, 5 ফোড়নটা একটু বেশি আছে, কিছু মশলায় লাগবে কিছু ফোড়নে লাগবে, আর মৌরি আছে 1/2 চামচ। এবার আমি মশলাগুলোকে ভেজে নেবো আগে। এখানে কড়া বসিয়েছি, কড়াতে সব গোটা মশলাগুলোকে আমি দিয়ে দেবো। ধনে জিরে মৌরি 2টো লঙ্কা আর 5 ফোড়নের অর্ধেকটা দিয়ে কম আঁচে আমি নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব। আমি এটা পুড়িয়ে ফেলবো না, হালকা করে ভাজবো যাতে সুন্দর একটা গন্ধ আসে। দেখুন এই অবস্থাতেই আমি নামিয়ে নেব, আর এটাকে আমি ভাজবো না। এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে নেব। এবার আমি কড়াতে তেল দেবো, সরষের তেল। এই আচারটা সরষের তেলেই করতে হবে। সরষের তেল দিয়েছি। এবারে এই যে বাকি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ছিল ওগুলো ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। আর আচারে ফোড়ন দিতে গেলে 5 ফোড়নই দিতে হবে। এটাকে সুন্দর করে ভেজে নেব লাল হওয়া পর্যন্ত। আঁচ কিন্তু কমানো আছে, কম আঁচে এটাকে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমগুলো আমি এতে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি এটা মোটামুটি একটা নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করব। আর ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করব মিডিয়াম আঁচে। আঁচটা খুব বাড়াবো না আর একদম কমিয়েও রাখবো না। দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে, আর আমের জল টল কিচ্ছু নেই, একদম শুকনো হয়ে গেছে। দেখি আপনারা বুঝতে পারছেন অনেকটাই আমটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে চিনি নিয়েছিলাম চিনিটা আমি পুরো দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি একদম এই সময় আমি আঁচটাকে একদম কমিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন চিনিগুলো আমার গলে গেছে। এখন আমি আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে আমি এখন 10 থেকে 15 মিনিট এটাকে আমি ফুটতে দেবো, যাতে আমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় এবং রসটাও যাতে কমে যায়। আঁচটা মিডিয়াম থাকবে। আর ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে ফুটতে দেবো। দেখুন কতটা রস কমে গেছে, এখনই রস অনেকটা ঘন হয়ে গেছে, কিন্তু আমি আরও রসটাকে ফোটাবো। আরও প্রায় 10 মিনিট আমি এটাকে রান্না করব। আমগুলো সব সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দর হয়ে গেছে। এবারে এটাকে আমি, দেখতে তো খুবই সুন্দর হয়েছে, এর কালার আরও সুন্দর করার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি তখন এটা দেখানো হয়নি, ভুলে গেছি, তো আপনারা দেবেন যাতে কালারটা সুন্দর হয়। দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে। এবার এটাকে আমি আরও ফোটাবো, সুন্দর করে ফোটাবো, রসটা আরও কমে যাওয়ার জন্য, গাঢ় হয়ে যাওয়ার জন্য। আমি এতে একটু লবণ দিয়ে দেবো অল্প করে। আমে লবণ দেয়া ছিল, তাও আমি অল্প করে একটু দিলাম। দিয়ে আমি এটাকে আরও খানিকক্ষণ ফোটাবো। দেখুন কত সুন্দর হয়ে গেছে, রস কত গাঢ় হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে, কালারও কত সুন্দর হয়ে গেছে। দেখুন এটাকে আর ফোটাবার দরকার নেই। এবারে এটাকে বেশি দীর্ঘদিন যদি আরও সংরক্ষণ করা যায় খুব সুন্দরভাবে, কোনো মাথায় টেনশন না নিয়ে যদি রাখতে চান, তাহলে এতে একটু ভিনিগার দিতে হবে। দিলে তাহলে আর কোনো চিন্তাই থাকবে না, আচারটা অনায়াসেই সুন্দরভাবে রয়ে যাবে।
সেই জন্য এতে আমি 2 ছিপির মতো ভিনিগার দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি একটু সুন্দর করে আবার একবার ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমার মিডিয়াম আছে। আমি এটাকে সুন্দর করে একবার ফুটিয়ে নেব। আর যে মশলাটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। দেখুন এই মশলাটা কিন্তু পুরো আমি ফাইন পেস্ট করিনি, একটু গজগজে আছে, এই রকমই দিতে হবে। এই মশলাটা দিলে আচারের গন্ধটা খুব সুন্দর আসবে। কালার তো দেখলেন খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়, আর এই মশলাটা দিলে এর গন্ধও খুব সুন্দর হয়। তো এক কথায় স্বাদে, গন্ধে, রূপে সব দিক থেকেই আচারটা খুব সুন্দর হয়। দেখুন আচার আমার কমপ্লিট, একদম রেডি হয়ে গেছে, পুরো জেলির মতো। এখন তো কম আছে, ফুটছে একটু একটু। এটা যত ঠান্ডা হবে জেলির মতো এটা আস্তে আস্তে বসে যাবে, খুব সুন্দর হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে, একদম পুরো জেলির মতো দেখতে লাগবে ঠান্ডা হয়ে গেলে। এটাকে কাঁচের বয়ামে রাখতে হবে, বয়াম পরিষ্কার হতে হবে, এবং জল টল কিচ্ছু বয়ামে থাকা চলবে না। মুছে পরিষ্কার করে কাঁচের পাত্রে রাখতে হবে, তবে আচার বহুদিন থাকবে। এটাকে আমি ভগবানের জন্য একটা আলাদা পাত্রে তুলে নেবো, গ্যাস বন্ধ করে দেবো। দেখুন তুলে নিয়েছি, এটা আমি ভগবানকে নিবেদন করব, কিন্তু একদিনে তো ভগবানকে এত আচার নিবেদন করা যাবে না। সেই জন্য আমি অল্প অল্প করে রেগুলার ভগবানকে আমের আচার নিবেদন করব। একটু একটু করে রেগুলার আমরা এই আচার ভগবানকে দিতে থাকব। তো এখন আমি ভগবানকে দেবার জন্য তুলসীপত্র দিয়ে দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।